রূপা গাঙ্গুলি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে উনি ছেলে চুরির স্ক্যান্ডালে ওনার নাম রয়েছে, বিজয়বর্গীয় আর ওনার নাম। আজকেই কথা, আজকে বিকেলে আমার দিদি বসে আছে রুম্পাদি, এনার বুথে দেখলাম আমার কালিকাপুর 1 নম্বর অঞ্চলে আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে দেওয়াল লিখে দিয়ে গন্ডগোল হয়েছে। কিন্তু উনি টিকিট পাওয়ার পরে ওনার হিংস্র কর্মীরা, হারমাত বাহিনীরা ইতিমধ্যে দেওয়াল কাড়াকাড়ি শুরু করে দিয়েছে এবং আমাদের কর্মীদের মারধর করা শুরু করে দিয়েছে। সেখানে আমি গিয়েছিলাম, সেখানে উনি রূপা গাঙ্গুলিও এসেছিল। দেখলাম তার অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যে ভাষায় কথা বলে তাতে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ কেন কোনো জায়গার মানুষ ওনাকে পছন্দ করেন না, ওনাকে রিফিউজ করে দেবে। উনি হারছেন নিশ্চিত। খুশি, এবং তিনি যা কাজ করেছেন বিগত বছরে, তিনি দ্বিতীয়বার কেন তৃতীয়বারও টিকিট পাওয়ার যোগ্য আমরা বিশ্বাস করি। তিনি যেভাবে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের সাথে নিয়ে কাজ করেন, আমাদের অঞ্চলে অনেক কাজ করেছেন এবং আমরা বিশ্বাস করি অন্যান্য অঞ্চলেও সুন্দরভাবে কাজ করেছেন। সোনারপুরের 11টা আপনার 6টা পঞ্চায়েত এবং 18টি ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করেছেন। সব মানুষেরই দাবি ছিল যে উনি ক্যান্ডিডেট হোক, কিন্তু কোনো ক্রমে সোশ্যাল মিডিয়াতে অনেক অপপ্রচার হয়েছে ওনার বিরুদ্ধে। তারপরেও দল ওনাকে টিকিট দিয়েছে, আমরা সত্যি খুশি, আনন্দিত, গর্বিত। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের বার্তা দিচ্ছি। আমরা আমাদের বিধায়করা যে উন্নয়ন করেছে তার বার্তা দিচ্ছি। আমরা মানুষের জন্য কাজ করেছি, 72খানা প্রকল্প, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ। তারপরেও যুবসাথী প্রকল্প অনেক জনপ্রিয়তা লাভ করেছে। মানুষকে কৃষক বন্ধু দিয়েছে, কৃষকদের যারা কৃষক নয়, ভাগ চাষি, তাদেরকেও টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। ভূমিহীন প্রচুর ঘর দিয়েছে। আমরা কাজ করেছি, কাজের উপরে ভোট হবে। জাতপাত নিয়ে ভোট হয় না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ জাতপাত বিশ্বাস করে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মানুষ বারবারই এই জাতপাতকে রিফিউজ করেছে। আজকে দেখছেন রুম্পা দি আমার পাশে বসে আছে, অতুলদা আমার পাশে বসে আছে। আজকে ঈদের উৎসবে আমরা ভাই বোনের মতো এটাকে সেলিব্রেট করছি। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের কালচার, এটাই আমাদের কালিকাপুর 1 নম্বর অঞ্চল। গতকাল আমাদের এমপি ম্যাডাম বলেছে বিজেপি আসলে আমার বাড়িতে আসা বন্ধ হয়ে যাবে, কারণ যে বিষ ছড়াচ্ছে সমস্ত জায়গায়। আপনি দেখেছেন কদিন আগে গঙ্গার বুকে আমার বোটের বসে আমি ইফতার করব, তারপরে আমি গ্রেপ্তার হব। এই এই সামান্য অধিকারটুকুনি আমার নেই? আমি আমার নৌকাতে বসে ইফতার করব, কি নামাজ পড়বো, কি পূজা পাঠ করবো, সেটা আমার নৈতিকতা, আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানেও এই বিজেপি সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা অত্যন্ত লজ্জার। এই বিজেপি যদি আগামী দিনে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় খাদ্য নিয়ে ফরমান জারি করছে, মাছ খেলে মাছ বন্ধ করে দিচ্ছে, মাংস খেলে বন্ধ করে দিচ্ছে। আজকে আমরা দেখেছি এই যে বার্তাগুলো, এটা সমাজের পক্ষে ক্ষতিকর। তাই আমরা মনে করি বিজেপি আসলে আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হবে, আমাদের যে সম্প্রীতি সেটাও নষ্ট হবে। তাই বিজেপিকে আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি, পশ্চিমবঙ্গের মানুষও প্রত্যাখ্যান করবে আমার বিশ্বাস।